আজকে আমি বাবার বাসায় বেড়াতে গিয়েছিলাম, তো আমার মা আমাদের জন্য ছোট্ট করে রান্নার আয়োজন করলো। তো এতদিন তো আমি আমার ভিডিওগুলো দেখিয়েছি কিভাবে রান্না করি, তো আমার মা কী আমাদের জন্য রান্না করলো সেটা দেখার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে। তো এইখানে তেল, ঘি, তেজপাতা, দারচিনি, এলাচ সব কিছু দেওয়া হয়ে গেছে। তো পেঁয়াজগুলো দিয়ে দিল। পেঁয়াজগুলো বাদামি রং আসলে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিবে, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিবে। আমার মায়ের হাতের পোলাওটা অনেক মজার হয়। কারা কারা আমার মতো মায়ের হাতে রান্না খেতে খুব পছন্দ করো কমেন্টে জানাবা। তো এখানে ভালো করে নেড়ে চেড়ে পোলাওটা দিয়ে দিবে, পোলার চালটা দিয়ে দিবে। দেওয়া হয়ে গেলে এখানে ভালো করে নাড়াচাড়া দিতে হবে, সবগুলো ভালো করে মিশিয়ে গরম পানি অ্যাড করে দিতে হবে। গরম পানিটা পরিমাণ মতো দিতে হবে, বেশি দেওয়া যাবে না, কারণ বেশি দিলে পোলাওটা নরম হয়ে যাবে, ঝরঝরা আর হবে না। সেই জন্য পরিমাণ মতো গরম পানি দিতে হবে। তো এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে লিকুইড দুধ অ্যাড করে দিবে। এই দুধটা দিলে পোলাওর স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো এখন পোলাওটা সিদ্ধ হয়ে গেছে, এখন উপর দিয়ে একটু ঘি দিয়ে দিল যেন স্মেলটা, ঘিয়ের স্মেলটা আসে। তো পোলাও রান্নাটা হয়ে গিয়েছে। তো এখন মুরগির মাংসটা রান্না করবে। তো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছে, তেজপাতা দিয়েছে, পেঁয়াজ কুচি দিয়ে দিল পরিমাণ মতো। এটাকে ভালো করে নেড়ে চেড়ে বাদামি রং অবধি ওয়েট করতে হবে। বাদামি রং আসার পরে এখন পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিবে। মুরগির মাংস বলেন, গরুর মাংস বলেন, যে কোনো তরকারি যত কষাবেন তত মজা হয়। তো কষানোর উপর তরকারির মজাটা ডিপেন্ড করে। তো এইখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, তারপরে গরম মশলার গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপর ধনিয়ার গুঁড়ো সবগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিবে। লবণ দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিবে। মেশানো হয়ে গেলে এখানে কষানোর জন্য পানি দিয়ে দিবে। তারপর এটাকে ভালো করে কষাতে হবে। তারপর এখানে মুরগিটাকে দিয়ে দিবে। মুরগিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিবে। যত কষাবে ততই রান্না অনেক মজার হয়। তো এখন ভালো করে নাড়বে, নাড়া হয়ে নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিবে কষানোর জন্য। ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছে। এখন মুরগিটা যেন সিদ্ধ হয় ভালো করে, সেই জন্য ঝোল দিয়ে দিল। তো এখন গরুর মাংসটা, আমি রান্নাটা পুরোটা দেখাই নেই, পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো গরুর মাংসটা রান্না হয়ে গিয়েছে। তো এখন সালাদের জন্য শসা কাটবো। শসা কেটে তারপর সালাদ বানানো হবে। কার কার আমার মতো সালাদ মাখিয়ে খেতে অনেক ভালো লাগে। অনেকে তো শসাটাকে পিস পিস করে কেটে আলাদাভাবে খায়। তো আমি এখানে কি করছি, কুচি কুচি করে কেটে টমেটো দিব, তারপর এখানে ধনিয়া পাতা দিব, কাঁচামরিচ দিব, পেঁয়াজ দিব, সবগুলো একসাথে মেখে একটা সালাদ তৈরি করব। তো এটা দিয়ে পোলাও দিয়ে খেতে অনেক মজা লাগে। এখন লেবুটাও কেটে রাখলাম, এখন সালাদটা বানিয়ে ফেলবো। একটু সামান্য পরিমাণে লবণ দিলাম, এখন মেখে সালাদটা তৈরি করব। তো খাওয়া দাওয়া শেষ। তো দুধ চিতই পিঠা বানালো রাতে, আমরা সবাই সকালে খেয়েছিলাম। তো অনেক মজার হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।